কতগুলো দিন চলে গেল, জীবন বেলা থেকে যে কতগুলো দিন চলে গেল তার হিসাব কি একদিনও রেখেছি? অথচ পাঠক মহাশয় দুটি কথা বেশি বললেই বলে একটু তাড়াতাড়ি শেষ করেন, প্রসাদ দিতে হবে। আরে বাবা, আমি এক জায়গায় পাঠে গেলাম, বললেন কত ড্যাগ প্রসাদ রান্না করেছি, 1000 ভক্তের জন্য প্রসাদ রান্না করেছি। আপনি যে আসরে 8টার মধ্যে আসলেন, শেষ করবেন কখন? 9টার মধ্যে, 9:15টার মধ্যে শেষ করবেন। আমাদের ভক্তদের প্রসাদ দিতে হবে, ভক্তরা প্রসাদ না পেয়ে গেলে অপরাধ হয়ে যাবে। কিশোরগঞ্জের পাঠে গিয়ে তা আমি বললাম, এই যে খিচুড়ি রান্না করেছেন ভক্তদের জন্য, এই খিচুড়ি পাতলা, এমন পাতলা খিচুড়ি রান্না করেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। পাতলা খিচুড়ি রান্না করেছেন, এই খিচুড়িটা একটু খাবে, একটু বাদেই বাথরুমে গিয়ে হজম হয়ে গিয়ে মল হয়ে বেরিয়ে যাবে। আর কৃষ্ণ কথার রূপী অমৃত প্রসাদ যদি কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করানো যায়, সেই অমৃত কোনোদিন হৃদয় থেকে বেরিয়ে যাবে না। এই জগতের খিচুড়ি প্রসাদ খেয়ে উদরকে পরিপূর্ণ করে গিয়ে বাসায় গিয়ে টিভি চালিয়ে ঘুমাবেন, তাই বলছেন তাড়াতাড়ি পাঠ শেষ করার জন্য। কিন্তু কৃষ্ণ কথারূপী প্রসাদ যদি কেউ একটিবার সেবন করতে পারে বাবা, তাহলে তার আর কি কোনো দুঃখ কষ্ট থাকে না, তার আর ক্ষুধা তৃষ্ণাও থাকে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। একবার করে দিলে হবে মায়েরা, একবার সময় শর্ত, একবার করে দিবেন। একবার উলুধ্বনি দিলে 1 লক্ষ হরিনামের ফল লাভ হয়। 1 লক্ষ বার হরিনাম জপ করলে যে ফল লাভ হয়, মায়েরা একবার উলুধ্বনি দিলে সে ফল লাভ হয়। তাই একবার করে দিলেই হবে। হরি বল। একবার 3বার এরকম দেওয়ার নিয়ম। ভাগবতী আসরে 3বারই দিতে হবে এরকম বিধান নেই। জয় রাধা। তো বললেন এই যে উলুধ্বনি দিয়ে দিয়ে তো সজাগ করিয়ে রাখা আর কি, এটাই। ভাগবতী আসরে গানও চলে না, উলুধ্বনি না দিলেও চলে, কিন্তু কি দিয়ে কেন গান করি, উলুধ্বনি কেন? ভক্তরা যাতে ঘুমিয়ে না পড়ে। অনেকে আবার একটু ঘুমিয়ে পড়ে না, দেখুন ভাগবতী আসরে ঘুমালে কিন্তু সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে পরবর্তী জন্মে। সাপের কোনো ঘুম নাই। মহাদেবের গলার মধ্যে সাপ পেঁচিয়ে পেঁচিয়ে এমন করে মহাদেব ধ্যান করছে আর তিনি এমন এমন নড়ছে, বলছে সদা জাগ্রত সর্প, সাপের মতো জাগ্রত হও। বলছে এখন যদি জাগ্রত না হই, ভগবান এমন অভিশাপ দিয়ে দিবে, সাপ হয়ে থাকবো, কোনোদিন আর ঘুম চোখের ধারে কাছেও আসবে না। তাই কি প্রসঙ্গ ছিলাম, যে কৃষ্ণ কথা, যে জীবন থেকে কতগুলো দিন সময় চলে যাচ্ছে সে হিসেব আমরা রাখি না। যার 50 বছর, যাদের 50 বছর বয়স হয়েছে তাদের ঘুমাতে ঘুমাতে চলে গিয়েছে 25 বছর। লেখাপড়া করেছে, গৃহস্থ ধর্ম করছে, তো গোবিন্দের ভজন কখন হলো? আমরা যে যাই আয়ু পাই না কেন, তার অর্ধেক বেলা তো ঘুমাতে ঘুমাতেই চলে যায়। তারপরে সংসার করতে করতে আর গোবিন্দের নাম করার সময়ই হয় না। বলছে কবে হবে? খিচুড়ি খেলে খিচুড়ি চলে যাবে, কিন্তু কৃষ্ণ কথা রাধারানী বলেছিল, সখীকে বা শুনাইল শ্যাম নাম, সখীকে বা শুনাইল শ্যাম নাম, আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো। কানের ভিতর দিয়ে একেবারে মরমে হৃদয়ের মধ্যে গিয়ে গেঁথেছে। বলছে কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম পাগল করিল গো, কেমনে পাইব সখী তারে, কেমনে পাইব সখী তারে। যে নাম কানের মধ্যে গিয়ে মরমে গিয়ে পৌঁছেছে তাকে তো আর ভুলতে পারছি না। যেমনি করে রাধা রানী ভালোবেসেছিলেন, যিনি বেঁধেছিলেন, যার বাঁধন কোনোদিন ছিন্ন হয়নি, যার প্রেম ছিল অকৈতব কৃষ্ণ প্রেম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বললেন ভগবান, যে যথামাম প্রপদ্যন্তে তাম স্থাতৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যে আমাকে যেভাবে ভজনা করে তাকে আমি সেভাবেই কৃপা করি। আচ্ছা ভজনাটা কি? এরকম ফুলটা যদি ছুঁড়ে মারি গোবিন্দের চরণে, এটাও তো একটা ভাব। এইভাবে ভজনা করলে কি গোবিন্দকে পাওয়া যাবে? বলছে ভজনাগুলো কি, সেই ভজনাটা জানতে হবে, ভাবগুলো জানতে হবে, কত ভাবেই তো আছে। তাই বললেন কি, যে যথামাম প্রপদ্যন্তে, গীতায় বলেছেন। আজকে গীতা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। দেখুন একদিনে আর কি ভগবানের কথা আলোচনা করা যায়, প্রসঙ্গ ভাগবত প্রসঙ্গ তুলতে তুলতেই তো কয়েকদিন চলে যায়।
একদিনে তো আর সব কথা হয় না, তাই আমরা কি করছি, গীতা, ভাগবত, চরিতামৃত সব মিলিয়ে, সাধু সঙ্গ, রাধারানী সব মিলিয়ে হরিবোল, সব মিলিয়ে একটু ডাল খিচুড়ি করার চেষ্টা করছি আর কি, হরিবোল। তাই একদিনে তো আর সব কথা হবে না, সব প্রসঙ্গ থেকে একটু একটু তুলে তুলে আমরা বলছি। যে রাধারানী গোবিন্দকে যে বেঁধেছেন সেই বাঁধন কেউ ছুড়াতে পারছে না, কেন? বলছে রাধারানীর যে ভাব ছিল, যে যেভাবে ভজে ভগবান তাকে সেভাবেই ভজনা করে। বলছে ভাব কয়টি? 5টি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রাধে রাধে। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এইগুলো জানতে হবে বাবা। এই 5টা প্রেম তত্ত্ব যদি আপনি না জানেন, আপনি কি পুজো করবেন? আপনি কি জপ করবেন? এই 5টা প্রেম তত্ত্বই যদি না জানেন, তার সাথে যে কি প্রেমের সম্বন্ধ করবেন সেই তত্ত্বর কথাই যদি মনে না থাকে, মন্দিরে গিয়ে পুজো করে চলে আসলাম, তুমি আমার কে? তোমাকে যে আমি পূজা দিলাম, তুমি আমার কে হও? তুমি আমার ভাই, না বন্ধু, নাকি স্বামী, নাকি আমার সন্তান, নাকি তুমি আমার প্রভু? কোনটা? যে কোনো একটা তো সম্বন্ধ তার সাথে করতে হবে নাকি? এই যে বলেছিলাম, সম্বন্ধ করেছি বলেই মামি আমাকে জল এনে দিয়েছে। তো আপনাকে যে ভগবান কৃপা করবেন, ভগবানকে কি আপনি মামি বলবেন, না মামা বলবেন, না দাদা বলবেন, না দিদি বলবেন? একটা তো বলতে হবে। সেই বলার বিষয়বস্তুটাই হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর প্রেমে রাধারানী ভগবানকে ভালোবেসেছিলেন। বলেন মধুর প্রেমটা কেমন? অকই তব কৃষ্ণ প্রেম, যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। ভগবানের জন্য জীবনটাও ব্রজ গোপিকাগণ দিয়ে দিতে পারেন। একদিন নারদমণি দেখুন, ভগবান বলেছেন ভক্তের কি কি সহ্য করতে পারেন না? চোখের জল আর অহংকার। দুটো জিনিস মনে রাখতে হবে, আমার দাদাবাবু মনে রেখেছেন। হরি বল। বলছে ভক্তের দুটো জিনিস, এই যে রাধে নবীনা কিশোরী, ভক্তের কোন দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না? চোখের জল আর অহংকার। বলছে ভক্তের দুটো জিনিস আমি সহ্য করতে পারি না। তো ভগবান কি করেন? ভগবানকে ভক্ত ডাকেন, কিন্তু দুটো জিনিস ভগবান সহ্য করতে পারেন না। নারদমুনি সর্বদা কি করেন? হাতে সেই বীণা বাজিয়ে গোবিন্দের গুণগান করেন, নাম কীর্তন করেন। নারদমুনি তো ভগবানের ভক্ত, কিন্তু ভক্তের মনে যদি একটু অহংকার চলে আসে, দেখুন অহংকার হচ্ছে পতনের মূল। যত সাধু সঙ্গ করি, মালা জপ করি, তিলক মালা করি না কেন, সাধু সাজি না কেন, মনের মধ্যে যদি কিঞ্চিত মাত্র বিন্দু মাত্র অহংকার থেকে যায় বাবা, সেই ভজন কোনো কাজে আসবে না। ভগবান দর্পহারী মধুসূদন, তিনি মুহূর্তের মধ্যে দর্পচূর্ণ করে দিবেন। তো ভক্তের মনের মধ্যেও তো অহংকার আসে ভজন করতে করতে। আমি 32 মালা জপ করি, আমি নিয়ম সেবা পালন করছি, প্রতিদিন সাত্বিক আহার গ্রহণ করি, পূজা দেই, প্রসাদ পাই, আমি মালা জপ করি, তিলক করি, মালা পরি, এই যে অহংকার আসা যাবে না। বলে এই অহংকার যদি আসে, তোমার সমস্ত ভজনেই বিফলে চলে যাবে। বলে ত্রিনাদপি, মহাপ্রভু বলেছেন কি, ত্রিনাদপি শুনিছেন তরোপি সহিষ্ণু না অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। যে নিয়ম সেবা করছে না, যিনি তিলক করছে না, যিনি মালা পরিধান করছে না, তাকে আরো প্রেমালিঙ্গন বেশি করে দিতে হবে, তাকে ভালো আরো বেশি করে বাসতে হবে। যিনি মান পাওয়ার যোগ্য নয়, তোমাকে তাকে আরো মান বেশি করে দিতে হবে। বলে ও একাদশী করে নাই, এটা ধরবি না, তাকে অবহেলা করা যাবে না। মহাপ্রভু বলেছেন অমানী না মানদেন, যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকে আরো বেশি করে ভালোবাসো। যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকে যদি তুমি ভালোবাসো, তবেই তুমি হরিনাম করার অধিকারী। হরিনাম করতে গেলে তো একটা আমার অধিকারের প্রয়োজন। বলছে তুমি যদি অমানীকে মান দিতে পারো, তবে তুমি হরিনাম করার অধিকারী। তো যাই হোক, মূল প্রসঙ্গে চলে যাই। নারদমুনি গোবিন্দের গুণগান করে তার প্রিয় ভক্ত, সব সময় তো হরিনাম গায় বিনার সুরে, নাকি অন্য কিছু গায়? হরিনাম, হরি বল, হরিনাম গায়। তিনি মনে মনে ভাবছে আমি মনে হয় ভগবানের বড় ভক্ত। একদিন ভগবানের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বলো তো ভগবান, এই জগতে তোমার বড় ভক্ত কে? এই জগতে তোমার বড় ভক্ত কে? গোবিন্দকে জিজ্ঞেস করছে নারদ। ভগবান ভাবলেন, নারদ তুমি আমার নাম গুণগান করো, তোমার মনের মধ্যে একটু হিংসা হয়েছে না? আর ভগবান তো ভক্তের অহংকার কোনোদিনও সহ্য করবেন না, তিনি কি করবেন? অহংকার চূর্ণ করে দিবেন। তাই বললেন, আচ্ছা ঠিক আছে নারদ, আমি তোমাকে জানাচ্ছি, তবে আমার না কয়েকদিন যাবতেই শিরোপীড়া, খুব মাথা ব্যথা করছে।
আমার খুব মাথা ব্যথা করছে, তুমি যদি কোথা থেকে আমাকে একটু ওষুধ এনে দিতে পারো। বলছে কি বলছো, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তোমার কিনা মাথা ব্যথা, যাদের এই জগৎ সংসারে সকলের মাথা ব্যথার ঔষধ দাও তুমি, যাদের মাথার ব্যথা মনের ব্যথা সমস্ত দূর করে দাও তুমি, আজকে তোমার হয়েছে মাথা ব্যথা। এই ওষুধ তো আমার জানা নেই, তোমারটা তুমি যদি কৃপা করে বলো তবেই আমি ওষুধখানা এনে দিতে পারবো। দেখুন জিজ্ঞেস করেছিলেন বড় ভক্তকে, ভগবান বলবেন আমি তোমাকে বলে বুঝাবো না, তোমাকে দেখিয়ে দিব আমার বড় ভক্ত কি। কি করলেন, বললেন কোনো ভক্ত যদি তার চরণের ধুলি আমাকে একটু দেয়, কোনো ভক্ত যদি তার চরণের ধুলি আমাকে একটু দেয়, সেই চরণ ধুলি শিরে যদি আমি ধারণ করি, সেই চরণ ধুলি যদি আমি শিরে ধারণ করি তবে আমার মাথা ব্যথাটা সেরে যাবে। বলেন এটা আবার কোথায় পাবো, ভগবানের চরণ, ভগবানকে আবার কে চরণ ধুলি দিবে? ভগবানের উপরে কে আছে, কে ভগবানকে চরণ ধুলি দিবে? বলছে যাও মক্তধামে গিয়ে দেখো কোনো ভক্ত যদি দেয়। আচ্ছা নারদ যে মনে মনে ভাবলো আমি ভগবানের বড় ভক্ত, সবসময় নাম গুণগান গাই, বিনার সুরে গোবিন্দের গুণকীর্তন সর্বদা করছি, তার মানে আমি বড় ভক্ত। বলছে তুমি যদি বড় ভক্ত হও তাহলে চরণধুলিটা দিচ্ছ না কেন? বলছে কোনো ভক্ত যদি তার চরণধুলি আমাকে এনে শিরে দিয়ে দেয়, ধুলি দেয়, সেই ধুলি আমি শিরে যদি ধারণ করি তবে আমি আমার শিরোপীড়ার ব্যথা সেরে যাবে। তখন শিরোপীড়া সারানোর জন্য নারদ মুনি ধুলি আনার জন্য গেলেন মত্তধামে। মত্তধামে এসে ভক্তদের বলছে কোনো কোনো ভক্ত হাতে কাম করে মুখে নাম করে, হাতে কাম মুখে নাম নাকি, হাতে কাজ করছে মুখে নাম করছে। বিভিন্ন ভক্তগণ গোবিন্দের নাম উপাসনা ব্রত করছে, মালা জপ করছে। বলছে তোমরা যে ভগবানের নাম করছো, তোমরা কি জানো, তোমরা কি জানো তোমাদের ভগবান আজকে অসুস্থ, তার মাথায় ব্যথা প্রচন্ড। বলে কি বলছেন, গোবিন্দের মাথা ব্যথা? গোবিন্দের মাথা ব্যথাটা সারবে কিসে? বলে তোমাদের মতো ভক্তগণ যদি গোবিন্দকে চরণ ধুলি দিতে পারে তাহলে গোবিন্দের মাথা ব্যথা সেরে যাবে। বলছে বাবারে বাবা কি বলেন, এত বড় ভক্ত তো আর হতে পারি নাই, একটু নাম জপ করি, গোবিন্দের নাম জপ করি, কীর্তন করি, কিন্তু ওই চরণ ধুলি দেওয়ার মতো এত বড় ভক্ত তো হতে পারি নাই, চরণ ধুলি দিতে পারবো না, আমরা এত বড় ভক্ত হতে পারি না, আমাদের ক্ষমা করবে। যেখানেই যায় মর্ত্যলোকের ভক্তরা একই কথা বলে। এখন নারদ মুনির টেনশনে পড়ে গেল, গোবিন্দের মাথা ব্যথাটা কি করে সারাই। আবার গোবিন্দের কাছে ফিরে গেল, বলছে ভগবান তুমি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা, তোমার মাথা ব্যথার ওষুধ কেউ দিতে চাইছে না, তোমার ভক্তরা বলছে আমরা এত বড় ভক্ত হতে পারি না যে চরণ ধুলি তাকে দিব। এখন তোমারটা তুমি কৃপা করে আমাকে একটু বলে দাও কোথায় গেলে আমি তোমার এই ওষুধ আনতে পারবো। বলছে যাও বৃন্দাবনে, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে ব্রজগোপিকাদের দেখতে পাবে, ব্রজগোপিকারা আমার নামে প্রেমে মত্ত হয়ে আছে, তাদের কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করো, তাদের কাছে তুমি ওষুধটা পাবে। নারদ মুনি বিনা বাজিয়ে কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে ব্রজগোপিকারা দেখছেন কৃষ্ণ নাম করছেন, সবাই 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 হাতে তালি দিয়ে কৃষ্ণ গুণ কীর্তন করছেন। কি বলছেন, রাধে রাধে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ প্রাহিমাম। বলছেন কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া ব্রজগোপীগণ কিছুই জানে না, কিছুই বোঝে না। বলছে কৃষ্ণ গুণ কীর্তন করছে। নারদ মুনি গিয়ে বললেন তোমরা যে বসে বসে কৃষ্ণের গুণগান গাইছো, ওইদিকে জানো তোমাদের কৃষ্ণের কি অবস্থা হয়েছে? বলে কি? বলে তোমাদের কৃষ্ণের তো মাথা ব্যথা হয়েছে। বলছে কি বলছো নারদ মুনি, আমাদের গোবিন্দের মাথা ব্যথা, আমাদের গোবিন্দের মাথা ব্যথা হয়েছে, এটা কি সহ্য করা যায়? বলছে তাহলে বলো কিভাবে গোবিন্দের আমরা কি করতে পারি গোবিন্দ সেবার জন্য? জীবন জৈবন দেহ মন প্রাণ সমস্ত কিছুই তো প্রাণবধূর চরণে সমর্পণ করেছি, আর তো কিছু দেওয়ার বাকি নাই, তবে কি আছে বলো, কি দিব যাতে করে আমার গোবিন্দ মাথা ব্যথা ভালো হয়ে যায়? বলছে কোনো ভক্ত, ভগবান বলেছে যদি কোনো ভক্ত তার চরণধুলি আমাকে দেয়, সেই চরণধুলি যদি আমি শিরে ধারণ করি তবেই আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। নারদ মুনির কথা শুনে বলছে ও এই কথা, তুমি দাঁড়াও নারদ দাঁড়াও, আমি দেখছি। সমস্ত সখীগণকে ডাকলেন বৃন্দাবনের,
ডেকে বললেন, আয় ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা সুদেবী রঙ্গদেবী, আয় অষ্টমঞ্জরি ব্রজবাসীগণ, সকলে তোদের চরণ ধুলি দিয়ে দে নারদের জোড়াবর্তী করে, যাতে করে নারদমণি আমার গোবিন্দের রোগ উপশম করতে পারে। বলে সমস্ত সখীর চরণ ধুলি থেকে ধুলি নিয়ে বলছে, নারদ তুমি কি এনেছো? বলছি আমি এই যে একটা ঝুলি নিয়ে এসেছি। বলছে এই ঝুলিটা দাও। তোমার ঝুলি ভর্তি করে চরণ ধুলি দিয়ে দিল রাধারানী। তো নারদমণি ঝুলিটা হাতে নিয়ে বলছে, আহা এ কেমন ভক্ত, আমি ভেবেছিলাম আমি বড় ভক্ত। বলছে তোমরা যে ভগবানের কে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, সেই ভগবানকে চরণ ধুলি দিলে তোমাদের কি একটু ভয় হলো না? তোমাদের কি একটু ভয় করলো না যে ভগবানকে তোমরা চরণ ধুলি দিলে? তুমি জানো ভগবানকে যে চরণ ধুলি দিয়েছো এই জন্য তোমাকে নরকে যেতে হবে। বলছে নারদ, গোবিন্দকে ভালোবেসে তো কত নরক কাটিয়ে আসলাম, শিশুকাল হইতে আজ অবধি কলঙ্কে হইনু ভোর। গোবিন্দকে ভালোবেসে শিশুকাল থেকেই কলঙ্ক, তুমি আর আমাদের কি কলঙ্কের ভয় দেখাবে? কত নরক যন্ত্রণা যে ভোগ করেছি, আমরা নরককে আর ভয় পাই না। কেন পাই না? আমার চরণ ধুলি পেয়ে যদি আমার প্রাণ গোবিন্দের মাথা ব্যথা ভালো হয়ে যায়, আর তার জন্য যদি আমাকে নরকে যেতে হয়, আমি নরকে যেতে প্রস্তুত। এই দেহটা তো তার চরণে, এই দেহটা তো তার চরণে সমর্পিত করে দিয়েছি। এই দেহের আর কি আছে? আমার বলতে কিছু নাই। এই দেহটা তো আমি সমর্পণ করে দিয়েছি নারদ, আর কিছু নাই। আমার নিয়ে যাও চরণ ধুলি, এই ধুলিতে যদি আমার গোবিন্দের উপশম হয়, গোবিন্দের শিরপীড়া ভালো হয়ে যায়, তার জন্য আমি নরকে যেতেও প্রস্তুত। বলে নারদ, গোবিন্দকে যে ভালোবেসেছি, ভালোবেসে শুধু কষ্ট পেয়েছি। এই জগতের পথে হেঁটে হেঁটে যেতে বলে, লোকে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি, তবু আমার কষ্ট হয় না কেন? বলে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলার আগে, কলঙ্কিনী বলার আগে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, গোবিন্দের নামটা যখনই আমি শ্রবণ করি, সমস্ত কলঙ্কের ভয় আমার দূরে চলে যায়। তাই রাধারানী সখীদের ডেকে ডেকে বলছিলেন, দাদা খোলটা একটু ধরতে হবে। সখী কলঙ্কের কপাল মোর, নরকের ভয় দেখাচ্ছ, ছোটবেলা থেকেই তো কলঙ্কের কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি। তাই রাধারানী বলছে, সখী কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর, সখী কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর। ওই শিশু কাল হইতে আজ অবধি কলঙ্কে হইনু ভোর। ওই শিশু কাল হইতে আজ অবধি কলঙ্কে হইনু ভোর। সেই ছোটবেলা থেকেই আমার কলঙ্ক। বলে জানো এই বৃন্দাবন মাঝে যখন ৮-১০ জন শিশু একত্রিত হয়, তারা কি করে জানো? বলে শিশুগণ মেলি একত্রে সকলি আমারও কলঙ্ক গায়। বলি শিশুগণ মিলি একত্রে সকলি আমারও কলঙ্ক মুখে। আবার ধনিমানি যত আমারও কলঙ্ক, ধনিমানি যত আমারও কলঙ্ক, গায়ত মনের সুখে, গায়ত মনের সুখে। শিশুরাও আমার কলঙ্কের কথা বলে এই বৃন্দাবনে। আবার যারা ধনী ব্যক্তি তারা আনন্দ করে করে হাসি মুখে আমার কলঙ্কের কথা বলে। আমার ছোটবেলা থেকেই কলঙ্ক। তিনি বললেন কি জানিস, এ জগৎ কীর্তনিয়ারা পর্যন্ত আমার কলঙ্কের গুণগান গায়। কীর্তনিয়াদের তিনি দোষারোপ করলেন, এরাও ভালো নয়। এই যে খোল করো তালে কি করে জানিস? বলি খোলো করো তালে মিশাইয়া তালে আমারও কলঙ্ক গায়। বলি খোলো করো তালে
মিশাইয়া তালে আমারও কলঙ্ক গায়। গায় না? হরিবাসরে গেলে কি দেখতে পাই? রাধারানীর কলঙ্কের কথা খোল করে তাল দিয়ে গাইছে। তাই রাধারানী বলছে আমারও কলঙ্কে কেহ হাসে কাঁদে, আমারও কলঙ্কে কেহ হাসে কাঁদে, আবার কেহ ধুলাই গড়ি যায়, কেহ ধুলাই গড়ি যায়। তারা ধুলাতে দেয় গড়া গড়ি, ধুলাতে তারা ধুলাতে দেয় গড়া গড়ি, ধুলাতে বদনে জয় রাধা, বদনে জয় রাধা শ্রী রাধা বলে তারা ধুলাতে দেয় গড়া গড়ি, ধুলাতে দেয়। বলে আমারও কলঙ্কে কেহ হাসে কেহ কাঁদে, কীর্তনিয়াগণ আমারও কলঙ্ক খোল করো তালে রসালো তাল মিশিয়ে গায়। সেই কীর্তন শুনে কেউ হাসে কেউ কাঁদে, আবার কেউ ধুলাই গড়াগড়ি দেয় রাধা নামে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী তালটা ধরে রাখতে হবে। রাধারানী বললেন শুধু কীর্তনিয়াদের তিনি দোষ দিলেন না বাবা, কাদের দোষ দিলেন? বলেন গুরুদেবরাও ভালো না, এ জগতে গুরু গোসাইরাও ভালো না। কি করে জানিস? পাড়ায় পাড়ায় যায়, শিষ্য বাড়িতে গিয়ে কি করে জানিস? বলে গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে আমারও কলঙ্ক রটে। ওই গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে আমারও কলঙ্ক রটে। বলি আমারও যে মতি এমনি করে, আমারও যে মতি এমনি করে, তাদের যেন এমনি ঘটে, তাদের যেন এমনি ঘটে। বলছে আমি তাদের অভিশাপ করি। বলে কি অভিশাপ করি জানিস? আমি যেমন কৃষ্ণ প্রেমের জ্বালায় জ্বলে মরি, কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভেসে বেড়াই, আমিও সেই গুরুদেবদের অভিশাপ দেই। আমার যে মতি হয়েছে তোমারও ঠিক এই মতি ঘটবে। আমার কলঙ্ক বলছে তো তোমাকেও একদিন কৃষ্ণ বলে কাঁদিতে হবে, কৃষ্ণ ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে, কৃষ্ণ ওই নয়নের জলে বক্ষ ভেসে কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে, নয়নের বলে আমি গুরুদেবদের কি অভিশাপ দেই জানিস? আমি যেমনি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি তোরাও একদিন কৃষ্ণ করে বলে বলে কাঁদবি। বলে রাধারানীকে পদকর্তা বলছে রাধারানী এই অভিশাপটা যদি আমাকে একটু দিতে পারতে। জীবন বেলার কতগুলো দিন চলে গেল, আমি তো কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, আমি তো গোবিন্দের নাম নিয়ে কাঁদতে পারলাম না, আমার জীবন তো বৃথায় চলে গেল। তাই পদকর্তা বলছে রাধারানী ওই অভিশাপটা দিতে হয় আমাকে দাও, যাতে করে কৃষ্ণ কৃষ্ণ বলে বদনে আমি নয়নের জলে আমি কাঁদিতে পারি। তাই বাসলি আদেশে কহে চণ্ডীদাসে শোনো গো রাজার ঝি, কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে এছাড় জীবনে কি। তাই বাসলি আদেশে কহে চণ্ডীদাসে শোনো গো রাজার ঝি, ওই বাসলি আদেশে কহে চণ্ডীদাসে শোনো গো রাজার ঝি। তোমার কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে ও গো রাধে, ও গো রাধে
কলঙ্কিনী না হলে এছাড় জীবনে কি, এছাড় জীবনে কি, কি আছে জীবনে যদি কৃষ্ণ কলঙ্কের মালা গলায় পরিধান না করতে পারো? বলে তার জন্মে মরা ভালোই ছিল, জন্মে তার জন্মে মরা ভালোই ছিল, জন্মে এ দেহ কৃষ্ণ সে বাজার না লাগিল, জন্মে মরা ভালোই ছিল কৃষ্ণ সেবায়। আমি একদিন তারে ভজলেম না রে, একদিন তারে ভজলেম না রে, একদিন আমার গোনার দিন ফুরাইয়ে গেল, আমি একদিন তারে ভজলেম না রে, গোনার দিন। আমার মানব বেলা ডুবে গেল, মানব আমার দেহ ছড়ি ডুবে গেল, এ দেহ গোবিন্দ সেবায় লাগলো না রে, এ দেহ মানব দেবী ডুবে গেল। আমার গোনার দিন ফুরাইয়ে গেল, এ দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে, গোনার হরিবল হরিবল তাই গুড হরিবল। আমার মানব জীবন বৃথাই গেল, এ দেহ গুরুর সেবায় লাগলো না রে, গুরুর সেবায়। আমি গোবিন্দ চরণ পাইবা না পাই, তাতে আমার কোনো ক্ষতি নাই, গোবিন্দ চরণ পাইবা না পাই, তাতে আমার কোনো ক্ষতি নাই। বলছে আমি গোবিন্দ চরণ পাইবা না পাই, দেবের দুর্লভ জন্ম পেয়েছি গরু সেবাই, তো দেহটা লাগলো না। বলছে গোবিন্দ চরণ পাইবা না পাই, যেন হেন ভক্তের চরণ পেতে পারি, ভক্ত পেতে পারি, ভক্তের চরণ। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি, আমার মানব জীবন, আমার মানব জীবন, আমার মানব জীবন বৃথাই গেল, আমার গোনার দিন ফুরাইয়ে গেল। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি।